বিভিন্ন মামলায় জুনায়েদ আহমেদ পলক, সালমান রহমান, আনিসুল হক সহ ১১ জনকে আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ঢাকার সিএমএম আদালতে আছেন রিপোর্টার মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ আহমেদ পলক, আনিসুল হক এবং সালমান রহমান সহ সাবেক সরকারের ৯ হেভিওয়েট ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে কিন্তু আজ কোর্টে তোলা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি তাদের সবাই কিন্তু বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার চাওয়া হয়েছে এবং আমরা দেখেছি সকাল ৯টায় কিন্তু তাদেরকে এখানে তোলা হয়েছিল এবং সমান ৯টার পর তাদের ঘণ্টাব্যাপী এখানে আসলে সকলের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদা অভিযোগে কিন্তু গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। গ্রেফতার দেখিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে শুনানি করা হয়। সেই শুনানি কিন্তু 10টা নাগাদ শেষ হয়েছে এবং 10টার পরে আমরা দেখেছি তাদেরকে কোর্ট থেকে কিন্তু আবারও নিয়ে যাওয়া হয়েছে। একটু জানিয়ে রাখি যে এর মধ্যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কিন্তু নিউ মার্কেট থানার নতুন একটি মামলায় কিন্তু গণহত্যার মামলায় কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং মেজর জেনারেল জিয়াউল হাসান তাকেও কিন্তু মোহাম্মদপুর থানার নতুন একটি মামলায় কিন্তু গ্রেফতার দেখানো হয়েছে। একটু জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা যতদূর দেখেছি জুলাই মাসে কিন্তু যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতে কিন্তু মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ি এলাকায়। আমরা যতদূর জানতে পেরেছি আজকে সবচেয়ে বেশি গ্রেফতার অর্থাৎ নতুন করে যে মামলাগুলো হয়েছে তার কিন্তু মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ি মামলায় কিন্তু গ্রেফতার দেখানো হয়েছে। একটু জানিয়ে রাখি মোহাম্মদপুর এলাকার যে সাবেক এমপি সাদেক খান তাকেও নতুন করে মোহাম্মদপুর থানায় গ্রেফতার দেখানো হয়েছে এবং সালমান রহমান তাকে গ্রেফতার দেখানো হয়েছে যাত্রাবাড়ি থানা এবং সাবেক আইজিপি যিনি ছিলেন চৌধুরী আব্দুল্লাল মামুন তাকে যাত্রাবাড়ি থানায় গ্রেফতার দেখানো হয়েছে এবং একটু হাসানুল হক ইনু সাবেক এমপি মন্ত্রীও ছিলেন তিনি এবং তাকেও যাত্রাবাড়ি থানায় গ্রেফতার দেখানো হয়েছে এবং রাশেদ খান মেনন সাবেক এমপি তাকে দেখানো হয়েছে যাত্রাবাড়ি থানায় নতুন একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাকেও কিন্তু যাত্রাবাড়ি থানায় গ্রেফতার দেখানো হয়েছে এবং সবশেষ অর্থাৎ কামরুল আশরাফ খান নরসিংদী স্বতন্ত্র এমপি ছিলেন তিনি এবং তার রিমান্ড চাওয়া হয়েছিল এবং বিএনপির সময়ে যে 28 আগস্ট যে আক্রমণ চালানো হয়েছিল বিএনপি সমাবেশে সেই মামলায় কিন্তু তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তো এই ছিল ঢাকার সিএমএম কোর্ট থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম আদালতে।